হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে। অবশ্যই আজকে একটা নতুন দিন, নতুন সকালে রিডিং পর্ব নিয়ে। চলো দেখে নেওয়া যাক যে আজকে যে টপিকটা দিয়ে রিডিংটা শুরু করব সেটা হচ্ছে যে তোমাদের লাভ রিলেশনশিপের বর্তমান সিচুয়েশন অনুযায়ী তোমাদেরকে মহামান্য আর্কিয়াঞ্জেল মাইকেল কী গাইডেন্স দিচ্ছে তোমাদের বর্তমান সিচুয়েশন, মানে তোমাদের সম্পর্কে, তোমাদের লাভ রিলেশনশিপে যাই সিচুয়েশান থাকুক না কেন, যাই পরিস্থিতি থাকুক না কেন, যেমনই হোক না কেন, তো এমতো অবস্থায় তোমাদেরকে মহামান্য আর্কিয়াঞ্জেল মাইকেল কী গাইডেন্স দিচ্ছে, ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, রিডিং দেখতে থাকছো, মেডিটেশন করছো। যারা তোমরা অনেক হয়তো কিছু তো মানে জাস্ট মিনিট কার্ড এখানে পড়ে গেল সফর করতে করতে। কারো ক্ষেত্রে হয়তো তোমাদের সম্পর্কে একটু মানে হতে পারে যে মানে একটা বলবো যে আপস অ্যান্ড ডাউন, ঠিক আছে, হতে পারে। ও মাই গড, হ্যাঁ কিছু তো আছে। তোমাদের অনেকেরই হয়তো কিছু একটু পরিস্থিতি খারাপ চলছে। ওকে, দেখেছো কার্ড বারবার আমার তো মনে হচ্ছে তোমাদের লাভ রিলেশনশিপে কিছু তো গণ্ডগোল চলছে। কার্ড এরকমভাবে বারবার সাফল করতে করতে কিছু ডিস্টারবেন্স চলছে। আমি ঠিক মতন ওয়ার্ডটা খুঁজে পাচ্ছিলাম না। ডিস্টারবেন্স চলছে তোমাদের সম্পর্কে, ডিস্টারবেন্স তো চলছেই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কিয়াঞ্জেল মাইকেল। যেটা বলছিলাম, তোমরা আশা করি মেডিটেশন করছো। যারা মেডিটেশন করছো না তারা মেডিটেশন করো। এতে করে তোমাদের দেখবে মন মানসিকতার মধ্যে একটা আলাদা চেঞ্জেস আসবে, ঠিক আছে? গ্র্যাজুয়ালি আসতে থাকবে। তোমরা পার্সোনাল প্রেডিকশন পেয়ে যাবে। যদি চাও, ইন্টারেস্ট থাকো, পার্সোনাল রিডিং নিতে চাইলে 9531614022 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে। টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। 9531614022 স্ক্রিনে তো দিয়েই থাকি। যখন ইউটিউবে পোস্ট করি তখন টাইপ করে সেন্ড করে পোস্ট করি, ঠিক আছে? ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা ফলো করে নাও। আমার ভিউয়ার্স বন্ধুদের লাভ রিলেশনের বর্তমান সিচুয়েশন অনুযায়ী, আমার ভিউয়ার্স বন্ধুদের লাভ রিলেশনশিপের বর্তমান পরিস্থিতি অনুযায়ী মহামান্য আর্কিয়াঞ্জেল মাইকেল প্লিজ তুমি কী গাইডেন্স দিচ্ছ সেটাই আমাকে দেখাও। কী গাইডেন্স রয়েছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপের বর্তমান সিচুয়েশন অনুযায়ী। আচ্ছা, দেখো, যদি পরিস্থিতি যদি একটু ডিস্টারবেন্স হয়ে থাকে, জটিল হয়ে থাকে, ওকে, যতক্ষণ না মানে ধরো তোমাদের মধ্যে যাই কিছু হয়ে যাক না কেন, যাই কিছু হোক না কেন, সেই পরিস্থিতিটাতে মানে ধরো তখন তো তুমি যদি ভালো কিছু করো সেটা কিন্তু ঠিক হবে না। তো একটু সঠিক টাইমের জন্য অপেক্ষা করো, সিচুয়েশনকে আরও একটু স্বাভাবিক হতে দাও, একটু ইমপ্রুভমেন্ট হতে দাও। অবশ্যই ইনফরমেশন নাও, কেমন সিচুয়েশন এখন, তার কেমন মনোভাব বৃত্তি, সেটা তোমরা বিভিন্ন ওয়ের মাধ্যমে ইনফরমেশন নিতে পারো, ঠিক আছে? এবং তারপরে ভালো কিছু করার চেষ্টা করো, ঠিক আছে? যতক্ষণ না সঠিক মানে সুযোগ না আসছে, অপরচুনিটি না আসছে,
আমার মনে হয় যতক্ষণ না গুড অপরচুনিটি না আসছে, অবজার্ভ করতে থাকো এবং সঠিক টাইমের জন্য ওয়েট করো। তার জন্য পেশেন্স লাগবে। বিভিন্ন ওয়ের মাধ্যমে ইনফরমেশন নাও। এখন কীরকম সিচুয়েশন, ধরো তোমার এবং তোমার পার্টনারের মধ্যে ঝামেলা ঝঞ্ঝট হয়েছে, কিছু ডিস্টারবেন্স হয়েছে, যেটা আমি কার্ড সাফল করতে করতে বুঝেছি আছে। তাদের জন্য মনে হয় মোস্ট অফ দ্য পিপল এরকম হতে পারে, যাদের যাদের সাথে রেজোনেট করছে তারা বুঝতেই পারবে। তো সেইটাকে না কোথাও যেন সময় দাও, অবজার্ভ করো, পেশেন্স রাখো, গিভ আপ করো না, সঠিক টাইমের জন্য ওয়েট করো। তারপরে যখন সিচুয়েশান ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে, যখন বুঝতে পারলে, জানতে পারলে একে মানে তোমার প্রতি নরম হয়েছে বা এবারে কোথাও যেন একটু স্বাভাবিক লাগছে, তখন কিছু ভালো কিছু করতে পারো, বাট তার আগে নয়। ওকে? কনফিউশন যদি মনের মধ্যে আসছে, ডাউট আসছে, যেটার থেকে হয়তো সম্পর্কের মধ্যে একটা মতবিরোধ বা আনস্টেবল বা ঝামেলা ঝঞ্ঝট বা ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে, আগে কনফিউশন বা ডাউটটাকে ক্লিয়ার করো। সেটা বিভিন্ন ওয়ের মাধ্যমে, ঠিক আছে, ইনফরমেশন গ্যাদার করো। গিভ আপ করতে এখানে বারণ করছে অবশ্যই না, পেশেন্স রাখতে বলছে আর অবজার্ভ করতে বলছে। অবজারভেশনে রাখো। যদি তোমার মনের মধ্যে কনফিউশন ডাউট ক্রিয়েট হচ্ছে, যতক্ষণ না সেই ডাউটটা না যাচ্ছে, যে কনফিউশনটা না দূর হচ্ছে, ততক্ষণ না তোমার মনের ভেতরের যে অনুভূতি বা মনের ভেতরে যে কথা, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত জানিও না। ক্লিয়ার করবে, ক্ল্যারিটি পাবে, দেন সিচুয়েশন বা পরিস্থিতি স্বাভাবিক হবে, ইমপ্রুভমেন্টের দিকে যাবে ধীরে ধীরে, তখন কিছু ভালো কিছু করো। তার মানে আমাদের কি সঠিক টাইম বা পারফেক্ট টাইমে আসতে হবে, সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। কি বললাম? যতক্ষণ না ক্ল্যারিটি না পাচ্ছ, মানে সিচুয়েশান তুমি নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ স্বাভাবিক হচ্ছে, ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে, আমার সমস্ত ডাউট ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে, দেন তুমি একটা ক্ল্যারিটি পাচ্ছ। ক্ল্যারিটি যখনই পেয়ে গেলে, তখনই তুমি কিছু একটা ভালো কিছু করতে, তখনই তুমি তার দিকে তুমি দ্রুত মুভমেন্ট করো, ঠিক আছে, কমিউনিকেট করো, তাকে তোমার মনের কথাটা জানাও। তার জন্য এবার যদি মনে হয় তার কাছে নত হতে হবে, নত হও অবশ্যই, ঠিক আছে। এবং যদি মনে করো যে না, এই সম্পর্কের মধ্যে কোথায় ঘাটতি আছে বা এই সম্পর্কটা বারবার ডিস্টারবেন্স কেন হচ্ছে, ভালো হয়েও যেন কিছু ভালো না হচ্ছে, ঠিক আছে, তাহলে সেটাকে তোমাদেরকে খুঁজতে হবে যে কোথায় কোনটা অভাব রয়েছে, কি রয়েছে, ঠিক আছে। যখনই এই সমস্ত প্রশ্নের উত্তর বা ক্ল্যারিটি পেয়ে গেলে, তারপরে অবশ্যই তখন আর বেশি দেরি করো না। সম্পর্কটা হাতছাড়ার আগেই, ভালো সম্পর্ককে হাতছাড়ার আগেই যদি ক্ল্যারিটি পেয়ে যাও, পুরো স্যাটিসফাইড হয়ে যাও, তাহলে তাকে তখন তার মনের কথাটা জানিয়ে দিও এবং সেই সম্পর্কটাকে একটা স্টেবিলিটির জায়গায় নিয়ে যাও, ঠিক আছে। বুঝতে পেরেছ? যতক্ষণ না সঠিক পারফেক্ট টাইম না আসছে বা গুড অপরচুনিটি না পাচ্ছ,
ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। বুঝতে পেরেছ? এবং অবশ্যই পেশেন্স রাখতে হবে, নিজের ইমোশনসটাকে একটু কন্ট্রোল করতে হবে। যখন ক্ল্যারিটি পেয়ে যাবে, বুঝতে পেরে যাবে হ্যাঁ এর সাথে আমার সম্পর্কে একটা ভবিষ্যৎ আছে, আমি হ্যাপি লাইফ লিড করতে পারবো, তখনই তোমার মনের কথাটা জানাও, বা সকলকে জানাতে পারো, তোমার পার্সনকে জানাতে পারো। ঠিক আছে? যতক্ষণ না না তুমি পুরোপুরিভাবে ক্ল্যারিটি না পাচ্ছ, যাতে আগামী দিনে তোমাকে রিগ্রেট ফিল না করতে হয়, না কষ্ট পেতে হয়, না যন্ত্রণা ভোগ করতে হয়। বুঝতে পেরেছ? তাহলে ততক্ষণ পর্যন্ত কি করতে হবে? কমিউনিকেশন রাখো, কথা বলো, একটা স্টেবল জায়গাতে সম্পর্কটাকে রাখো। অ্যান্ড ফাইনালি যখন তোমরা ক্ল্যারিটি পেয়ে যাবে সব দিক দিয়ে যে ইয়েস এই আমার প্রকৃত ইমোশনাল ফুলফিলমেন্ট, যার সাথে আমি একটা ভবিষ্যৎ দেখি, মানে বর্তমান ভবিষ্যৎ দুটোতেই আমি ভালোই সিচুয়েশন আমার তৈরি হবে, এবং শুধু বর্তমান নয়, আগামী ভবিষ্যতেও যদি এর সাথেই আমি সম্পর্কটা গড়ি, তাহলে আমি কোথাও একটা হ্যাপি লাইফ লিড করতে পারবো, যেখানে ভালোবাসা থাকবে, হ্যাপিনেস থাকবে, অবশ্যই একে অপরের প্রতি একটা অ্যাট্রাকশন। ঠিক আছে? তো মানে পজিটিভিটি এখানে বিষয়বস্তু উঠে এসছে। ওকে, তো তোমরা কি করবে, যেখানে এটা গাইডেন্স দিচ্ছে, হড়বড় করার দরকার নেই, সুন্দরভাবে পেশেন্স রেখে অবজার্ভ করো, একে অপরকে আরও বেশি করে জানো, বোঝো, কমিউনিকেট করো, কথাবার্তা বলো এবং একটা স্টেবল জায়গা রাখো। এবার যখন পারফেক্ট টাইম আসবে, যখন পুরোপুরি সিচুয়েশন ইমপ্রুভমেন্ট, মানে এটা তুমি যখনই পুরোপুরিভাবে ক্ল্যারিটি পেয়ে যাবে, তখন আর বেশি দেরি করবে না, তখন তোমার মনের কথাটা প্রকাশ করবে। তখন হয়তো কি প্রকাশ করবে, যে হ্যাঁ যখন বুঝে যাবে এর সাথে আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি এবং ভবিষ্যতে আমি একটা ফ্যামিলি ক্রিয়েট করতে পারছি, সম্পর্ক মানে লং টার্ম কমিটমেন্ট বা বিয়ে, ঠিক আছে, একটা জায়গা তৈরি হয়ে গেছে, তখনই আর বেশি দেরি করো না, তখনই দ্রুত তোমার মানুষটার দিকে একদম মুভমেন্ট করবে, তখনই তার মনের কথাটা পুরো জানাবে। একটা বর্তমান সিচুয়েশনটা স্টেবল জায়গা রাখো, কমিউনিকেট করো, একে অপরকে আরও জানো, বোঝো, বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন মাধ্যমেই ইনফরমেশন গ্যাদার করতে পারো, যেটা তোমাদের মনে হবে, যাতে সম্পর্কটা মধ্যে এরকম করতে হবে যে ভালো কিছু করার জন্য আমাদেরকে কি করতে হবে, অনেক কিছু একে অপরকে কাছে জানতে হবে, কোনটা ভালো কোনটা মন্দ, সে কী পছন্দ করে সে কী পছন্দ করে না, একে অপরের প্রতি। ঠিক আছে? কনফিউশন থাকলে, ডাউট থাকলে ক্লিয়ার করো, কমিউনিকেট করে ক্লিয়ার করো। ঠিক আছে? যদি মনে হচ্ছে যে তোমাদের কোনো মাঝখানে কমন ফ্রেন্ড আছে, ঠিক আছে, তার সম্বন্ধে তোমাকে ইনফরমেশান দিতে পারবে বা এরকম কিছু একটা, সেইভাবেও তোমার উপরে এটা দেখতে হবে যে তোমার উপরে তার মনোভাব বৃত্তিটা কেমন, ধীরে ধীরে কি গ্রোথ করছে, গ্রোথের দিকে যাচ্ছে, ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে, ভালো কিছুর দিকে যাচ্ছে। যখনই তুমি ক্ল্যারিটি পেয়ে যাবে তখন সেই সুযোগটা হাতছাড়া করবে না। ততক্ষণ পর্যন্ত নিজের ইমোশনসটাকে কন্ট্রোল রাখতে হবে, খুবই মাইনুটলি চিন্তাভাবনা করতে হবে
এবং পেশেন্স রাখতে হবে। তাতে করে একটু সময় লাগতে পারে ঠিকই, বাট সেটা তোমাদের ভবিষ্যৎটা খুব সুন্দর হয়ে যাবে। তোমরা তো অবশ্য একে অপরকে জানছো, বুঝছো, কমিউনিকেট তো রাখছোই, কমিউনিকেট রাখতে হবে, অবশ্যই কমিউনিকেশন রাখতে হবে। কমিউনিকেশন না রাখলে সেই সম্পর্কটা কখনোই সাকসেসফুল হয় না, ঠিক আছে? এটা একদম স্পষ্ট, মানে একদম ক্লিয়ার কাট মেসেজ। আগামী দিনে যাতে তোমাদেরকে না, যদি তোমাদের সম্পর্কে বর্তমানে যদি খুব মানে কষ্টের মধ্যে দিয়ে রয়েছে বা ডিস্টারবেন্স রয়েছে বা রয়েছে, সারা রাত মানে খুব অ্যাংজাইটিতে ভুগছো, মানে এটাই ভাবছো, এটাই চিন্তা করছো যে যাতে ভালো কিছু হয়, ভালো কিছু হয়, ভালো কিছু হয়, কী করলে ভালো হবে বা এই হবে, হ্যাঁ হবে, ত্যান হবে সম্পর্কটা, এই যে একটা অ্যাংজাইটি, এই যে একটা ওভার থিঙ্ক, হয়তো কিছু তো হয়েছে। তো তোমরা যেভাবে মানে অ্যাকর্ডিং টু কার্ড মহামান্য আর্ক্যাঞ্জেল মাইকেল এই মেসেজগুলো দিয়েছেন, আমি অ্যানালিসিস করলাম, এই ওয়েতে চলো। কমিউনিকেশন রাখতে হবে, কথা বলতে হবে, একে অপরের সাথে যোগাযোগ না করলে, না কথা বললে, ঠিক আছে, সারা রাত জেগে জেগে না ঘুমিয়ে অ্যাংজাইটি ওভারথিঙ্ক করে তো হবে না কিছু, ঠিক আছে? ওকে, কমিউনিকেট করতে হবে। যদি কথা মানে কমিউনিকেট করার পরে একে অপরকে জানতে পারবে, বুঝতে পারবে, ভুল ত্রুটিগুলো বুঝতে পারবে, জানতে পারবে, কোথায় কী কারণের জন্য ঝগড়াঝাটি হচ্ছে, ঝামেলা হচ্ছে, কষ্ট পাচ্ছি, মন খারাপের, সেইগুলোকে ক্লিয়ার করতে হবে। যেগুলো সলভ হয়নি সেগুলোকে রিজলভ করতে হবে, আবারও সলভ করতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু দেখবে ধীরে ধীরে সিচুয়েশন ইমপ্রুভমেন্ট হচ্ছে, যেটা তোমরা চাইছিলে। যখনই তোমরা ক্ল্যারিটি পেয়ে যাবে তখনই কিন্তু অবশ্যই কনফেস করো, সামনের দিকে মানুষটাকে জানাও যে হ্যাঁ, আমি তোমার সাথেই আগামী দিনে পথ চলতে চাই বা ভবিষ্যৎ গড়তে চাই। তার আগে এই বর্তমান সিচুয়েশানটাকে এইভাবে, এই গাইডেন্স মেনে তোমাদেরকে যদি তোমরা চলতে পারো, তো ডেফিনেটলি আগে কি হয়েছে না হয়েছে সেগুলোকে টোটালি লেট গো করতে হবে। সেইগুলো ভেবে মন খারাপ করে, যন্ত্রণা দিয়ে, ফোন বন্ধ করে, একে অপরকে ব্লক করে, কথা না বলে, এইভাবে তো দুজনাই কষ্ট পাবে। স্ট্রেট ফরওয়ার্ডলি একে অপরের কাছে জেনে নাও, বুঝে নাও, কথা বলো, ঠিক আছে? এইভাবে দেন ফিউচারের দিকে এগো, ঠিক আছে? তাহলে দেখবে আগামী দিনটা সুন্দর হচ্ছে। যার তরফ থেকে যদি যেটাই ভুল ত্রুটি, যদি সরি চাইতে হয় তো সরি চাও, ঠিক আছে? এটাই আমি বলতে চাইছি। একটা যেন স্টেবল থাকে, স্টেবিলিটি বজায় রাখো। কখনো কল করলাম, কথা বললাম না, কমিউনিকেট করলাম না, এটা করো না। একটা রেগুলারিটি মেনটেন করো, একটা স্টেবিলিটির দিকে যাও, একটা স্টেবল সম্পর্ক যাতে থাকে, মানে এইভাবে যোগাযোগটা বন্ধ করো না। ওকে, চলো, এটাই হচ্ছে তোমাদের ভালোবাসার বর্তমান পরিস্থিতি অনুযায়ী একটা গাইডেন্স তোমাদের সামনে মহামান্য আর্ক্যাঞ্জেল মাইকেল তুলে মেসেজগুলো সেন্ড করলেন, এবং আমি সেই মেসেজের অ্যানালিসিস করে তোমাদের জানালাম। অবশ্যই এই ওয়েতে মানো, চলো, আগামী দিন তোমাদের ভালো হবে, ঠিক আছে? অবশ্যই থ্যাংক ইউ জানাতে ভুলো না আর্ক্যাঞ্জেল মাইকেলকে। আর তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, হ্যাঁ, এবং এইভাবে চলার চেষ্টা করো। কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, অন্যদের সাথেও শেয়ার করো, যাতে যারা এরকম সিচুয়েশনে আছে তারা যাতে অবশ্যই এই মেসেজগুলো তারা পেলেও যেন উপকৃত হবে। ওকে,
চলো এখনকার মতো রিডিং এই পর্যন্ত রাখছি, পরে রিডিংয়ের জন্য অপেক্ষা করো। টাটা।